হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো বাংলার একটি আপকামিং সিনেমা নিয়ে, অথই, যাতে লিড চরিত্রে সোহিনী সরকার, অনির্বাণ ভট্টাচার্য। টিজারটি কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই গল্পটা, ঠিক আছে, এটা উইলিয়াম শেক্সপিয়ারের গল্প, অথেলো, তার থেকে অ্যাডাপ্ট করে এই সিনেমাটি করা হয়েছে। তো এর যে টিজারটি সেটা কেমন লাগলো? তো টিজারটি আমার আহামরি কিছু লাগে না, ঠিক আছে। টিজারটির মধ্যে সেরকম এক্সপেক্টেড জিনিস কিন্তু কিছু নেই, কিন্তু তা হলেও এই টিজারটি হাইলাইট, এই টিজারটি হেভি হয়ে যায়, কারণ এর যে ভিজুয়াল এবং এর যে প্রিমিয়ামনেস সেটাকে এই টিজারটিকে একটা অন্য লেভেলে নিয়ে চলে যায়। টিজারটির মধ্যে এমন কোনো মুভমেন্ট নেই যেটা হেভি, একদম হেভি একটা আমাদের হাই মুভমেন্ট দিচ্ছে বা একটা দেখার পর এক্সাইটমেন্ট খুব বেড়ে যায়, এরকম না। কিন্তু টিজারের লাস্টে একটা শর্টে অনির্বাণ ভট্টাচার্যের একটা পারফরমেন্স আছে যেটা সত্যি সিনেমাটিকে দেখার একটা আগ্রহ বাড়িয়ে দেয়। এবং তার সাথে সাথে যেভাবে শর্টগুলো নেওয়া হয়েছে, টিজারটা যে প্রিমিয়ামনেসটা প্রোভাইড করছে, যে ভিজুয়াল আমাদেরকে দেখাচ্ছে, সেটা দেখে কিন্তু মনেই হচ্ছে না যে একটা বাংলা সিনেমা। এর আগে যখন অনির্বাণ ভট্টাচার্য মন্দার সিরিজটা করেছিল, তাতে কিন্তু তার যে কাজটি, তাতে যে ভিজুয়ালটা আমরা দেখেছিলাম বা তার যে প্রেজেন্টেশনটি, ওভারঅল যে এক্সিকিউশন ছিল, সেটা কিন্তু আমাদের এখানে বাংলার যে কোনো কাজের থেকে অনেক বেশি বেটার ছিল। এবং ঠিক সেইভাবে এখানে যে কাজটা তারা করছে, যেহেতু এখানে অনির্বাণ ভট্টাচার্য ক্রিয়েটিভ ডিরেক্টর, তাই জন্য সে যে প্রিমিয়ামনেসটা আমাদেরকে প্রোভাইড করছে, সে যে ভিজুয়ালটা আমাদেরকে দেখাচ্ছে, সেটা কিন্তু সত্যি খুবই প্রশংসনীয়। হেভি লাগছে দেখতে, প্রত্যেকটা শটকে যেভাবে নিয়েছে, প্রত্যেকটা শটকে যেভাবে ক্যাপচার করেছে, ক্যামেরাটাকে যেভাবে, ক্যামেরাটা নিয়ে যেভাবে খেলেছে, সেটা কিন্তু সত্যিই হেভি। ক্যামেরাটাকে প্রত্যেকটা অ্যাঙ্গেল দিয়ে যেভাবে শট করা হয়েছে, ভিডিওগুলো যেভাবে নেওয়া হয়েছে, ভিডিওটা প্রত্যেকটা সিন হেভি, জাস্ট প্রত্যেকটা সিনকে একটা আলাদাই লেভেলে নিয়ে চলে যায়। টিজারটার মধ্যে অ্যাজ এ টিজার যদি আমরা দেখি, সিনেমার টিজার হিসাবে, সেটাতে কিন্তু একদম কিছু একটা আহামরি কিছু নেই। জাস্ট লাস্টে ওই অনির্বাণ ভট্টাচার্যের যে পারফরমেন্সটা, সেটা আমাদেরকে মনে রেখে দেয়। কিন্তু টিজারটা যে অ্যাজ এ ডিরেক্টর, টিজারটাকে যেভাবে সে প্রেজেন্ট করেছে, সেটা কিন্তু খুবই সুন্দর। অর্ণব মুখোপাধ্যায় হেভি কাজ করেছে, তার সাথে সাথে অনির্বাণ ভট্টাচার্য আছে ক্রিয়েটিভ ডিরেক্টর, তাই জন্য আরও কাজটাকে আরও বেটার হয়েছে। ভিজুয়ালি টিজারটি জাস্ট অন্যই লেভেলের, ঠিক আছে। আলাদাই একটা ভিজুয়াল আমাদেরকে দেখাচ্ছে, দেখার মজাটা আলাদা করে দিচ্ছে। ওভারঅল পুরো টিজারটি যে শর্টগুলো নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু সত্যিই হেভি। টিজারটিতে ডায়লগ যেগুলো আছে, সেগুলো কিন্তু খুবই ইম্প্যাক্টফুল, প্রত্যেকটা বন্ধুত্বের ওপরে, সম্পর্কের ওপরে, ঠিক আছে, ভালোবাসা, ঘৃণা, যে কটা ডায়লগ আছে, প্রত্যেকটা ডায়লগ খুবই ইম্প্যাক্টফুল। লাস্টে অনির্বাণের ওই যে পারফরমেন্সটা, ঠিক আছে, যে কেউ আছো, ঠিক আছে, সামবাডি হেল্প মি, জাস্ট হাইলাইট, এই টিজারটার হাইলাইট, ঠিক আছে। এবং এই সিনটার জন্য তার সে একটা কোনো না কোনো একটা অ্যাওয়ার্ড পাবে, এটা বাঁধা ধরা। তো টিজারটি হেভি না হয়েও এক্সট্রা অর্ডিনারি হয়ে যায় শুধু এর ভিজুয়ালের জন্য, এর শর্টগুলো যেভাবে নিয়েছে সেগুলোর জন্য, ক্যামেরার জন্য, ঠিক আছে, প্রিমিয়ামনেস যেটা প্রোভাইড করছে সেটার জন্য, এবং লাস্টে অনির্বাণের পারফরমেন্স জন্য। তো হাই মুভমেন্ট না থাকা সত্ত্বেও কিন্তু টিজারটি হেভি হয়ে যায়। তো অথয়ের টিজার আমার কিন্তু ওভারঅল যদি আমি দেখতে যাই, আমার কিন্তু ভালো লেগেছে, ঠিক আছে, বিকজ অফ এর যে এক্সিকিউশন, সেটার কারণে। টিজারটি অ্যাজ এ সিনেমায় যদি টিজারটি দেখি, সেটা কিন্তু খুব একটা হেভি নয়, কিন্তু কাজ হিসাবে যদি দেখা যায়, টিজারটি কিন্তু অসাধারণ। আমার ওভারঅল টিজারটি বেশ ভালো লেগেছে। আমি 1 বার থেকে 4 বার দেখেছি শুধু এর ভিজুয়ালের জন্য। তো আপনারা দেখুন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। যারা যারা চ্যানেল নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।